কলিহত জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না। কেন? একবার চেয়ে দেখো, পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়। উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদরূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তোমরা আর অজ্ঞানতা অন্ধকারে অহংকারের বিছানার উপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। গুরুচরণের হৃদয়ে ধরে হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলেই গৌরের কৃপা হবেই হবে। হরি বল, হরি বল। তাই কলিজীবের দুঃখ দর্শন করে মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি তো ভাবলেন আমি ঐশ্বর্যের ভগবান তো হয়েছি, একবার গরিবের ভগবান হয়ে দেখি, গরিবের ভগবান হয়ে কেমন সুখটা অর্জন করা যায়। তাই তিনি কাঙাল হয়ে সিধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ ও চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু আমার গৌর হরিরূপ চন্দ্র যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে উদিত হয় তবে গৌর হরির অঙ্গের ছটায় সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়, জ্ঞানের আলোয় পরিপূর্ণ হয়ে যায়। তাই মহাজন বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে গুহা। দেখবেন কোন গুহায় ধরো অনেক পশু পাখি বাস করছে, পশু পাখি বাস করছে সেই গুহার ভিতরে আছে তারা, কিন্তু কোন ক্রমে যদি ওই গুহার ভিতরে কোনো সিংহ প্রবেশ করে তবে ওই সিংহের গর্জনে সমস্ত পশু পাখি এরা ভয়তে উড়ে যাবে বা পালিয়ে যাবে। ঠিক তেমনি শাস্ত্র বলছে আমাদের এই হৃদয়রূপ গুহায়, এই হৃদয়রূপ কন্দরে অনাদিকাল হতে অজ্ঞানতা রূপ, অহংকার রূপ, পরস্কাতরতা, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য রূপ পশু পাখিতে ভর্তি হয়ে গিয়েছে। কোন ক্রমে যদি একবার আমার গৌর সুন্দর এই হৃদয় কন্দরে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তবে এই দেহের ভিতরে যত পশু পাখি আছে এরা সব ভয়তে উড়ে যাবে, চলে যাবে। তিনি কে না, তিনি হলেন আমার শ্রী শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর মহাজন শাস্ত্রে বলছেন এ জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই। আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। ইহ জগতে সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত হলেন না কেন? মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলে জগন্নাথ মিশ্রের দুলাল, জগন্নাথ মিশ্রের নন্দন না, সবাই বলে শচীর নন্দন। কেন গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃ পরিচয়ে পরিচিত হলেন না? গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই তবে এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না, এই মূর্খ কলির জীবকে। কেন আমরা মূর্খ? কেন বলছে যে নিজের ভালো বোঝে না তাকে মূর্খ ছাড়া কিছু বলা যায় না।
কেন নিজের ভালো বুঝি না? পুত্র প্রতিপালন করছি, শয়তানি করছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, পয়সা সঞ্চয় করছি, নিজের ভালোর জন্য নয়। শাস্ত্র বলছে বাবা শোনো, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু বলতো মৌমাছি কি সেই মধু আস্বাদন করতে পারে? না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তা তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, নিজের ভালোর জন্য নয়। কেন? ঠিক ওই মৌমাছির মতো তোমার মরার পরে ওই মৌমাছির মতো তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। অতএব এটা নিজের ভালোর জন্য নয়। সংসারে যা কিছু করছো নিজের ভালোর জন্য নয়। সংসার ভালোবাসতে পারে না মা, এরা শুধু নিতে জানে, আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন। স্বার্থ ফুরিয়ে যাক, আপনাকে তারা ছোবল মারবেই মারবে। সংসার এমন একটা বস্তু, এই সংসার জানেন, নিমন্ত্রণ বাড়িতে পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে 1 ফালি দিয়েছে। প্রথমবারে যখন চাপ দেয় গলগল করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস সরু হয়ে পড়ে, তারপরে চাপ দিলে আর রস পড়েই না। ব্যাস, এবার খেয়ে দে ওই লেবুর খোসাকে সিটি করে রেখে ভাতের পাতের এক পাশে ফেলে রেখে চলে যাচ্ছে। তখন লেবুর খোসাটা আক্ষেপ করে যে খেয়েছিল তাকে বলছো, হে মানুষ, তুমি যে আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে যাচ্ছ, তা আমাকে কিছু বলবে না? তখন সেই ব্যক্তি বলছে, তোমাকে আর কি বলবো? তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে কি ছিল? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। তেমনি এ জগতে ভালোবাসা ততদিন থাকবে যতদিন তোমার রূপ যৌবন টাকা পয়সা অর্থ থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কেন আমরা ভাবি ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু একবারও তো ভাবলাম না আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। মানুষের প্রথম ভাবনা কি হবে? মানুষের ভাবনা প্রথম এটা, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এটাই হচ্ছে মানুষের ভাবনা। কিন্তু নিজের ভাবনা আমরা ভাবি না। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে আমি তো একবারও ভাবলাম না। ছেলে মেয়ে সবাই আমার, আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি পায়খানা করে বিছানায় পড়ে থাকুন, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিনই থাকে যতদিন তোমার দেহে রূপ যৌবন, তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। সংসার ভালোবাসার জায়গা নয়। জানেন, এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট বা নির্ধারিত দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি
প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যাও প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য প্রচুর। এদের চোখে ধুলে দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন একটা ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে, কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই দিনই দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে যাওয়ার লাথি খেতে খেতে তোদের অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। বুকে এসে একবার বল, হরে কৃষ্ণ